আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। জামাই মেয়েকে বাসায় দাওয়াত দিয়েছি, তারা আমাদের বাসায় আজ রাতে খাবে। তো চলো পুরা রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আমি খাসির আস্ত রান নিছি, রোস্ট করব বলে আমি পরিষ্কার করে ধুয়ে নিব। ডিম ভুনা করব। একটি সোনালী মুরগি নিয়েছি রোস্ট করব বলে। রোস্ট করব খাসির গোস্তটাও আমি রোস্ট করে নেব। আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে খাসির রানটাকে ধুয়ে নেব। বাজে একটা গন্ধ আসে খাসির গোস্ত দিয়ে। তো যদি লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিই, গন্ধটা আসবে না। ডলে ডলে খুব সুন্দর করে আমি লেবুর রসটা আর লবণ মাখিয়ে দিব। এখন আমি কেচে নেব। দেখো, আমি কেচে নিয়েছি। না, ভিতরে মশলা ঢুকবে না। এখন আমি পাতিলায় দিয়ে মশলা দিয়ে দেব। এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। তেজপাতা, জয়ফল টুকরো করা, জয়ত্রী, গোলমরিচ, সাদা গোলমরিচ, টুকরো করা পেঁয়াজ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আমার হাতে বানানো বাসায় যে গরম মশলার গুঁড়া সেটা দিয়ে দিলাম লং, আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি ঢেকে দিলাম। আমার এখনও মশলা দেওয়া শেষ হয়নি, আমি আবারও আসবো মশলা দিতে। এখানে বলক আসুক, পানিটা গরম হোক, বাদবাকি মশলা দিয়ে দেব। আমি আবারও ঢাকনা খুলে বাকি যে মশলাগুলো ছিল সেগুলোকে দিয়ে দেব। এখন দেখো বলক চলে আসছে। দেব কাঁচামরিচ, দারচিনি, এলাচ। কাঁচামরিচগুলোকে আমি ভেঙে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি উল্টিয়ে দেব। দেড় কেজি ওজন, বেশ ভারী রানটা। আমি এখানে বাদাম নিয়েছি ব্লেন্ড করব বলে। আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, দেখতেই পারছো তোমরা। নিয়ে নিয়েছি একটি টমেটো,
এই তো বেলেন হয়ে আসছে। এখানে আমি কিশমিশ দিয়ে আবারও বেলেন করে নেব। এই দেখো আমার বেলেন হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি ছাড়লাম কড়াইতে। এখন আমি একটা হাতা দিয়ে নেড়ে চেড়ে খাসির যে রানটা আমি সেদ্ধ করে রেখেছি সেটা আমি একটু ভাজি করে নেব। আগেই বলেছি আমি রোস্ট করব। এখানেও আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম। সব মশলা অল্প অল্প করে এখানেও দিয়ে দেব, কারণ যে মশলা দিয়ে সিদ্ধ করেছি সেই সিদ্ধ করা যে পানিটা আমি ওটা ফেলিনি, ওটা আমি রেখে দিছি, ওটা আমি এখানে অ্যাড করব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এই যেই মশলাটা আমি তুলে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ, বাদাম, টমেটো, কিশমিশ যে পেস্ট করেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিলাম। যেহেতু রোস্ট তো পেঁয়াজ বাটা দিলাম না, কুচি দিয়ে দিচ্ছি, অল্প পেঁয়াজ বাটা দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে 3 রকমের পেঁয়াজ ব্যবহার করেছি, বাটা পেঁয়াজ, পেঁয়াজের বেরেস্তা, কাঁচা পেঁয়াজ। এখন আমি রানটাকে ছেড়ে দিলাম পাতিলায়। যেহেতু সিদ্ধ করা আছে এত বেশি সময় লাগবে না। বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। আমার ঠান্ডা লেগেছে, হ্যাঁ, তাই গলাটা বারবার জাম হয়ে যাচ্ছে। আমি একটু দেখব যে লবণ ঠিক আছে কি না। আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে। এখন আমি পরিমাণ মতো একটু দুধ দিয়ে দিলাম, গাইয়ের দুধ। অবশ্যই গাইয়ের দুধটা দেওয়ার চেষ্টা করবেন, বা গুঁড়া দুধ যদি গোলায়া দেন সেটাও দেওয়ার চেষ্টা করবেন। দিলে রেজালাটা যে মাংসের যে রেজালাটা থাকে ওটা খেতে খুবই ভালো লাগে। বারবার গলাটা ডিস্টার্ব করছে। বন্ধুরা তোমরা ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো তাই।
আমার রান্না শেষ, আমি তুলে নেব। কি সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এখানে রেজালাটা ঢেলে দিলাম। দেখতেই কেমন লোভনীয়। এখন আমি রোস্ট করব। আগে থেকেই আমি চুলায় রোস্টটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। তো এই তো রোস্টটা বসিয়ে দিলাম। পুরো রান্না দেখানো সম্ভব না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে আমি গরুর মাংসের টিক্কা বানিয়ে নিয়েছি। এটার পুরো রেসিপি আমি দিব। সাদা পোলাও রান্না করে নিলাম। ডিম আমি আগেই ভুনা করে রেখেছি। তো আমার রান্না শেষ, আমি সবাইকে খেতে দিয়ে দিব। সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য। তো এই তো প্লেটটাকে আমি সাজিয়ে নিয়েছি। জামাই বলে কথা, একটু সাজুগুজু করে দিলাম প্লেটের ভিতরে সব কিছু। তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে। রিমি একটা পিক তুলে রাখলো। ওদিকে তোমাদের ভাইয়া আমার ছেলের প্লেট সাজাচ্ছে। রিমি বলছিল ওর সাথে বসতে, ও বসবে না, তাকে আলাদা করে প্লেট সাজিয়ে দিতে হবে। তো সবাই খাওয়া শুরু করেছে। আজকে আর কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।